আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোন নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু কোনো নামেও মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এই জিনিসটা আমাদের বুঝতে পারতে হবে। ধন্যবাদ। তথ্য কমিশন নিয়ে প্রশ্ন এসছে। তথ্য কমিশন আসলে গঠন করার জন্য যা যা প্রসেস সেগুলো চলছে। আমরা খুব দ্রুত তথ্য কমিশন পাবো, এটা আমি আপনাকে কনফার্ম করছি। আর খুব বেশি দেরি হবে না, কারণ এই কমিশন গঠন প্রক্রিয়ার সাথে আমি কিছুটা হলেও জড়িত আছি, আমি নিজেও কিছুটা জানি, সেই কারণে বলছি এটা দ্রুত হবে। আর গণমাধ্যম কমিশন নিয়ে আমি আগের একটা ব্রিফিং এ সম্ভবত জানিয়েছিলাম যে আমরা আমাদের অনেক স্টেক হোল্ডারের সাথে বসেছি, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই কমিশনটা করব এবং আগের যে মিডিয়া কমিশনের রিপোর্ট সেটাকে ভিত্তি ধরে আমরা আবার মনে করি যে এটা একটু নতুন করে আবার আলোচনা করা দরকার আছে, কিছু মিসিং আছে কিনা বা নতুন কিছু যুক্ত করা যায় কিনা। এই কারণে আমরা স্টেক হোল্ডারদের সাথে আবার বসবো এবং এই কমিশনটাও হবে। মানে সফট বা হার্ড আওয়ামী লীগ না। আমি আগে বলেছি এই নির্বাচনে বিএনপিও তো নাই, আছে কি? স্থানীয় সরকার নির্বাচনে কি বিএনপি আছে? জামায়াত এনসিপি আছে? নেই। এক সময় ছিল, মানে যে আইনটা মাঝখানে পরিবর্তিত হয়েছিল আওয়ামী লীগের সময়, সেখানে একটা নির্বাচনে দল ছিল, সেটা হচ্ছে চেয়ারম্যান বা মেয়র। তখনও কিন্তু মেম্বার এবং কমিশনার নির্বাচনে কোন দল পার্টিসিপেট করতো না। এখন এটা তুলে দেওয়া হয়েছে, আমরা আগের জায়গায় চলে গেছি। সুতরাং এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত কেউই পার্টিসিপেট করছে না, এটা হলো একদম নিশ্চিত কথা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের একটা আলাপ মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোন নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু কোনো নামেও মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এই জিনিসটা আমাদের বুঝতে পারতে হবে। সুতরাং মানে সরকারের এরকম কোনো ইচ্ছা নেই। এবং আমি আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, বরং সরকারকে এই অভিযোগ করা হয়েছে যে সরকার 2009 সালের সন্ত্রাস দমন আইনের যে ধারা নতুন করে যুক্ত করে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে, সরকার অনেকগুলো ইন্টারিমের সময়কার অনেকগুলো অধ্যাদেশকে আইনে পরিণত না করলেও এটাকে করেছে। তার মানে সরকারের অবস্থান হচ্ছে, সরকার মনে করে যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, আমি আগের দিনই বলেছিলাম এটা আসলে আদালতের এখতিয়ার এবং সিদ্ধান্ত হবে, তার আগ পর্যন্ত সরকার মনে করে এই কর্মসূচি নিষিদ্ধ থাকা উচিত।